আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের শামাইল তিরমিজি কোর্সের আজকের ক্লাসে জয়েন করেছি। আমরা অলরেডি 6টি অধ্যায় শেষ করেছি বা পরিচ্ছেদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চুল, তারপরে হচ্ছে চুল পাকা এবং খিজাবের বিষয়গুলো গত ক্লাসে আমাদের শেষ হয়েছে। আমাদের আজকে সপ্তম পরিচ্ছদ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা ব্যবহার নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাবু মা জাআ ফি কুহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই অধ্যায়, বাব মানে হচ্ছে এই পরিচ্ছেদটা, মা জাআ যা কিছু এসেছে, ফি কুহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুহুল এর ব্যাপারে। কুহুল অর্থ হচ্ছে সুরমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন, বিশেষ করে রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার আগে তার দুই চোখে সুরমা দিয়ে তিনি ঘুমাতে যেতেন। তো এর জন্য নারী পুরুষ উভয়ের জন্যই চোখে সুরমা ব্যবহার করা মুস্তাহাব। সওয়াবের নিয়তে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করলে সেটার জন্য অবশ্যই সওয়াব আছে এবং এটা সুন্নাহ হবে। তো এখানে 5টি হাদিস আছে এই পরিচ্ছেদে। প্রথমত, যে হাদিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইকতাহিলু বিল ইসমিদ। ইকতাহালা ইয়াকতাহিলু, বাব ইফতিআল থেকে। ইকতাহিলু, তাহলে ইকতাহালা ইয়াকতাহিলু মানে হচ্ছে কাজল লাগানো বা সুরমা লাগানো। ঠিক আছে, চোখে মানুষ লাগায় যেটা আর কি, তো সেটা লাগানো, চোখে লাগানো, এটাকে ইকতাহালা বলা হয়। তাহলে ইকতাহিলু এটা হচ্ছে আমর, নির্দেশ। ইকতাহিলু, তোমরা লাগাও চোখে, বিল ইসমিদ, সুরমা। ইসমিদ শব্দের অর্থ মূলত চোখে যে জিনিসটা নেওয়া হয় আর কি, সুরমা বা কাজল, এটা। তো এখানে স্পেসিফিক সুরমা বোঝাচ্ছে, এবং ইসমিদ শুধুমাত্র ইসমিদ অর্থ সুরমাই না, বরং সুরমার অনেক প্রকার আছে। তার মধ্যে ইসমিদ নামে আলাদা একটা টাইপ আছে সুরমার, ঠিক আছে, যেটা ভালো সুরমা আর কি সব থেকে। তো সেটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকতাহিলু বিল ইসমিদ, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো, অর্থাৎ ইসমিদ সুরমা লাগাও। বা আমরা যদি ইসমিদ অর্থ সুরমা ধরি, তাহলে অর্থ হচ্ছে সুরমা ব্যবহার করো, সুরমা লাগাও। ফা ইন্নাহু ইয়াজিলুল বাসার। কেন লাগাবে সুরমা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা কারণ বলছেন। ইয়াজিলুল বাসার, কেননা সেটা চোখের আহ জ্যোতি বৃদ্ধি করে। ঠিক আছে, জালা ইয়াজলু, এটা অর্থ হচ্ছে উজ্জ্বল করা। বাসর মানে হচ্ছে চোখ, তাহলে ইয়াজুলুল বাসর মানে হচ্ছে সুরমাটা চোখকে উজ্জ্বল করে। অর্থাৎ চোখ, এটার দুইটা অর্থ হইতে পারে, সেটা হচ্ছে চোখের দৃষ্টির শক্তি বৃদ্ধি করে, অথবা হচ্ছে চোখকে সৌন্দর্যমণ্ডিত করে। মানে চোখকে উজ্জ্বল করে মানে হচ্ছে কি, চোখ সৌন্দর্যমণ্ডিত করে, অথবা হচ্ছে চোখের জ্যোতি বা চোখের যে পাওয়ার সেটাকে বৃদ্ধি করে, জ্যোতি বাড়ায়। আবার দুইটা মিনিংই হতে পারে একসঙ্গে। দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে ওয়ায়ুমবিতু সার, আম্বাতা ইউমবিতু। এটা অর্থ হচ্ছে আপনার উৎপন্ন করা, উদ্গত করা। ঠিক আছে, সেটা বাব ইফাল থেকে আসলামা ইসলামের প্যাটার্নে, আম্বাতা ইউমবিতু। তাহলে ওয়ায়ুমবিতু সার, এবং এই সুরমা কি করে,
চুল গজাতে সাহায্য করে, বা চুল উৎপন্ন করে। মানে চুল উৎপন্ন করে বলতে চোখের যে চুল, অর্থাৎ চোখের যে পাপড়ি, ঠিক আছে, চোখের পাতার যে চুল, সেই চুল বা চোখের পাপড়ি গজাতে সাহায্য করে। তাহলে চোখের পাপড়ি যদি বেশি থাকে, ঘন থাকে, বড় থাকে, তাহলে এটা সুন্দর দেখা যায়, চোখ সুন্দর লাগে। তো এই সুরমা ব্যবহার করলে, বা সুরমা ব্যবহার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াজুলুল বাসার, এটা চোখের জ্যোতি বৃদ্ধি করে, ওয়ায়ুমবিতু শার, এবং চোখের পাপড়ি উদ্গত করে। তাহলে দুইটা আমরা পেলাম, উপকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বর্ণনা করছেন। এটা খুবই কদাচিৎ দেখা যায়। স্বাভাবিকভাবে শরীয়তের বিভিন্ন বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট বলে দিতেন যে তোমরা এটা করো। ওইটা নিয়ে পরবর্তীতে স্কলাররা বিভিন্ন কারণ বের করতেন যে কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এটার এই এই বৈশিষ্ট্য আছে, এই এই গুণ আছে, বা এই এই ভালো দিক আছে। এখানে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানে এটার বেনিফিটের কথা বলে দিচ্ছেন, তো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ইকতাহিলু বিল ইসমি, তোমরা সুরমা ব্যবহার করো, ফাইন্নাহু ইয়াজুলুল বাসার, কেননা সেটা চোখের জ্যোতি বৃদ্ধি করে, ওয়া ইউমবিতু শার, এবং চোখের পাপড়ি উৎপন্ন করে। ওয়া জামা, এবং জামা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার অনুমান করা বা ধারণা করা, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে জামা মানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাবি সাহাবী বর্ণনাকারী, তিনি মনে করছেন বা ধারণা করছেন, বা এখানে অর্থ হবে তিনি বলছেন, ঠিক আছে, কলার অর্থে এখানে, যে ওয়াজাআমা মানে ওয়াকল। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন ইকতিহাল, এখানে কাফ হালাম মূল অক্ষর, এখানেও কাফ হালাম মূল অক্ষর। তাহলে মুকহলা মানে হচ্ছে সুরমাদানি, মানে যেখানে সুরমা রাখা হয়, সুরমা রাখার পাত্র, ঠিক আছে। তাহলে জামা, এবং তিনি আরো বলেছেন, বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাবি করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহুলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুরমাদানি ছিল, ইয়াকতাহিলু মিনহা, তিনি সেখান থেকে সুরমা লাগাতেন, কুল্লা লাইলাতিন, প্রতি রাতে, সালাসাতান ফি হাদিহি ওয়া সালাসাতান ফি হাদিহি, তিনবার এই পাশে তিনবার ও পাশে, মানে হচ্ছে এই চোখে তিনবার, এই চোখে তিনবার, ঠিক আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাও বললেন সাথে সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুরমাদানি ছিল, সেইখান থেকে তিনি প্রতি রাতে তিনবার এই চোখে আর তিনবার এই চোখে সুরমা লাগাতেন। আমরা আবার দেখি ইবারতটা, যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতাহিলু বিল ইসমি, তোমরা সুরমা লাগাও, ফাইন্নাহু ইয়াজিলুল বাসার, কেননা তা চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ওয়ায়ুমবিতু শার, এবং চুল বা পাপড়ি উৎপন্ন করতে সাহায্য করে, ওয়া জামা, এবং তিনি আরো বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুরমাদানি ছিল, ইয়াকতাহিলু মিনহা কুল্লা লাইলাতিন সালাসাতান ফি হাদিহি ওয়া সালাসাতান ফি হাদিহি, প্রতি রাতে তিনি সেখান থেকে সুরমা নিতেন, এই চোখে তিনবার, এই চোখে তিনবার। দ্বিতীয় হাদিস, এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে এখানে কান্না লেখা আছে কিন্তু হবে কানা, এটা তার সাদ্দাটা ভুল ভুল এসেছে। তাহলে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাহিলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সুরমা ব্যবহার করতেন। ইয়াকতাহিলু মানে এই যে ইকতাহালা ইয়াকতাহিলু, ইয়াকতাহিলু বিল ইসমিদ, অর্থাৎ সুরমা ব্যবহার করতেন বা ইসমিদ সুরমা ব্যবহার করতেন, কবলা আইয়ানামা, তিনি ঘুমাতে যাওয়ার আগে, নামা ইয়ানামা মানে ঘুমানো, কবলা মানে পূর্বে, তাহলে কবলা আইয়ানামা, ঘুমাতে যাওয়ার পূর্বে, ইয়াকতাহিলু বিল ইসমিদ, সুরমা ব্যবহার করতেন, সালাসান, তিনবার, ফি কুল্লি আইনিন, প্রত্যেক চোখে। অর্থাৎ দুইটা একই হাদিস,
এটা একজন বর্ণনা করছেন, ওটা আরেকজন আরেকভাবে বর্ণনা করছেন। ঠিক আছে, হাদিসের শব্দে হেরফের আছে, কিন্তু হাদিস মূলত একই, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তো আহ আরেকটা রাবী তিনি আরেকটু ভিন্নভাবে বর্ণনা করছেন। তিনি বলতেছেন যে ইন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুকহুলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি ছিল, আহ মানে এই যে মুকহুলা মানে হচ্ছে সুরমাদানি ছিল, ইয়াকতাহিলু মিনহা ইনদান নাওম, ঘুমানোর সময় তিনি সেখান থেকে সুরমা নিতেন, সালাসান ফি কুল্লি আইন, প্রতি চোখে 3 বার। তারপরে হাদিসটি হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করছেন যে আন জাবির ইবনি আন জাবিরিন হুয়া ইবনু আব্দুল্লাহ, অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল ইসমিদি ইনদান নাওম, যে ঘুমানোর সময় তোমাদের উচিত কি করা, স্মিত সুরমা ব্যবহার করা বা সুরমা ব্যবহার করা। আলাইকুম, সাধারণত আলাইকুম বিভিন্ন জায়গায় আসলে সেটা আমরা ওয়াজিবের অর্থে নিয়ে নেই, হ্যাঁ, কারণ আলাইকুম মানে হচ্ছে তোমাদের উপর আবশ্যক, কিন্তু এখানে আবশ্যক অর্থে না। এখানে মানে হচ্ছে তোমাদের করা উচিত বা তোমাদের জন্য ভালো ব্যবহার করা এটা। ঠিক আছে, তো আলাইকুম বিল ইসমিদ ইনদা নাওম, ঘুমের সময় সুরমা ব্যবহার করা উচিত তোমাদের। বা ইন্নাহু ইয়াজিলুল বাসার, কেননা তা চোখের, এটা অলরেডি গিয়েছে আমাদের, যে চোখের আহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে বা জ্যোতি বৃদ্ধি করে, চোখের সৌন্দর্য বৃদ্ধি করে, ওয়ায়ুমবিতু সার, এবং চোখের পাপড়ি উৎপন্ন করতে সাহায্য করে। তারপরে পরের হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না খায়রা আকহালিকুমুল ইসমিদ ইয়াজরুল বাসার ওয়া ইউনবিতু শা'r। ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যত সুরমা আছে, এই সকল সুরমা থেকে উত্তম সুরমা হচ্ছে ইসমিদ। তাহলে ওই ইসমিদ এখানে একটা পার্টিকুলার সুরমার টাইপের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে খয়র মানে হচ্ছে উত্তম, ভালো। আর আকহাল, কুহুল্লুনের বহু বচন হচ্ছে আকহাল। তাহলে তোমাদের আকহাল মানে হচ্ছে তোমাদের যত সুরমা আছে, এই সব থেকে ভালো সুরমা হচ্ছে আল ইসমিত। ইয়াজুলুল বাসার, সেটা চোখের জ্যোতি বৃদ্ধি করে, ওয়ুম্বিতু সার, এবং চোখের পাপড়ি উদ্গত করতে সাহায্য করে। তারপরের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল ইসমিত, তোমাদের উপর আহ তোমাদের উচিত হচ্ছে স্মিথ সুরমা ব্যবহার করা। ফা ইন্নাহু ইয়াজরুল বাসার, কেননা চোখের জ্যোতি বৃদ্ধি করে, সেটা অয়ম্বিত সার, একই জিনিস। তো এটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। যাই হোক, আমরা এখানে যে বিষয়টা পাইলাম, মানে টোটাল 5টা যে হাদিস আমরা পড়লাম, 5-6 হাদিস, তো এখানে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে সুরমা ব্যবহার করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিজে তিনি সুরমা ব্যবহার করেছেন, প্রতি রাতেই তিনি করতেন সাধারণত, 2 চোখে সুরমা ব্যবহার করতেন। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, কিন্তু এগুলো আসলে ডিপেন্ড করে কি, যে কোন কালচারে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিসই করেছেন, কিন্তু এক একটা কালচারের মানুষ, এক একটা স্থানের মানুষ সেই কোনো কোনো বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেয়, আর কোনো কোনো বিষয়টাকে মানে অবহেলা করে, এরকম হয়। ঠিক আছে, তো আহ তো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। ঠিক আছে, এখন এখন একটা সমাজে দেখা যাবে যে খুব বেশি পাগড়ির প্রচলন নাই, মানে আলেম ওলামারা অত বেশি পড়েন। আবার সুরমা ব্যবহার করতেন, কিন্তু এটার অত গুরুত্ব দেয় না। আবার দেখা যাচ্ছে অন্য জিনিসগুলো, যেমন টুপি, তারপরে হচ্ছে অন্য বিষয়টার খুব বেশি গুরুত্ব দেওয়া হবে, এমনকি ওইটা না পড়লে আহ খুব নেগেটিভলি নেওয়া হবে। তো এইগুলো আসলে দেখা যাচ্ছে যে আহ বিষয়গুলো সব একরকমের, গুরুত্ব কিন্তু একরকমই। ঠিক আছে, কিন্তু এটা ওই কালচারের মানুষ এটা কিভাবে গ্রহণ করেছে তার উপর মূলত এটার বোঝা যায়। ঠিক আছে, তো
তো এরকম আপনি যদি আফ্রিকায় যান সেখানে দেখবেন যে আহ সেখানের মানুষগুলো বিভিন্ন মানে বিশেষ করে আহ মৌরিতানিয়া, তারপরে হচ্ছে এই ধরনের যে মুসলিম কান্ট্রি গুলো কিন্তু একটু অনুন্নত বা হচ্ছে সেই সব জায়গায় যদি আপনারা যান তাহলে দেখবেন যে সেইখানে এমন এমন প্র্যাকটিস আছে যেটা হয় আল্লাহ রাসূলের সময় সেই সময় আরবে ছিল, কিন্তু আমাদের সমাজে আপনি পাবেন না সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই। ঠিক আছে। তো উম, আবার আমরা এমন অনেক জিনিসকে গুরুত্ব দিচ্ছি, ওইখানে মানুষ এটারে কিছু মনেই করে না। ঠিক আছে। তো এই জিনিসগুলো আবার এখন গ্লোবালাইজেশনের কারণে এই জিনিসগুলোকে হচ্ছে আপনার আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই জিনিসগুলোর কারণে। কারণ ধরেন স্কলাররা বিভিন্ন বক্তব্য দিয়েছেন কোরআন হাদিস গবেষণা করে, তো তাদের মতে আহ তা- যেই স্থানের স্কলারগণ যেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন, পরবর্তীতে মানুষ ওই জিনিসগুলোর বেশি উপরই বেশি ফোকাস করেছেন। ঠিক আছে। যেমন ধরেন আমাদের সমাজে কেউ যদি, মানে এটা কল্পনাও করা যায় না যে একজন আলেম হবে কিন্তু তার দাড়ি ছোট থাকবে বা দাড়ি থাকবে না, বা অল্প অল্প দাড়ি থাকবে যেটা এক মুষ্টি না বা তার থেকে ছোট। ঠিক আছে। এটা অকল্পনীয়। এটাকে তাকে কেউ আলেম হিসেবে মেনেই নিবে না। আবার আপনি আহ, কি বলে আপনি আবার আরব, কোন কোন আরব কান্ট্রিতে গেলে অথবা কোনো আফ্রিকান কান্ট্রিতে গেলে সেখানে দেখবেন যে গ্র্যান্ড মুফতি, ঠিক আছে, তারপরে ইমাম মসজিদের তাদের দাড়ি ছোট। কারণ ওইখানের স্কলার যারা ছিলেন বা তারা যেই মত ফলো করেছেন, তা ওই সব স্কলারের কাছে তাদের কাছে মনে হয়েছে দাড়িটা আসলে এই যে আমরা যেরকম টুপি পরি বা হচ্ছে পাগড়ি পরি এরকম গুরুত্ব আর কি। ঠিক আছে। তারা ব্যাপারটাকে ওইভাবে সিরিয়াসলি নেন নাই। তো যার কারণে ওই কালচারে ওই দাড়িটার সিরিয়াসনেস হারাই গেছে। আমাদের সমাজে আবার দেখেন আমরা দাড়িটাকে খুব বেশি, স্কলার যেহেতু আমরা এমন একটা মত ফলো করছি বা যেখানে পূর্বের স্কলারগণ তারা দাড়িকে গুরুত্ব দিয়েছেন, ওয়াজিব বলেছেন, সুতরাং আমরা এখানে সেটা সেইভাবে ফলো করছি। তো আমাদের কাছে আসলে দাড়িটাকে ওয়াজিব মনে হয়। সুরমাটাকে কিন্তু আমরা কি করি না, মানে ওয়াজিব মনে করি না বা এটাকে খুব বেশি গুরুত্ব দেই না, যার কারণে আমাদের সমাজে এটার প্রচলন একদম নাই বললেই চলে। কয়জন মানুষ সুরমা ব্যবহার করে? কিন্তু আবার আপনি এমন কালচারও পাবেন যেখানে সুরমা ব্যবহারটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল ইসমিদ, অর্থাৎ তোমাদের উপর তোমাদের উচিত হচ্ছে কি করা, খুব গুরুত্ব দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আরবি ল্যাঙ্গুয়েজের দৃষ্টি থেকে যদি দেখি এটা অনেক বেশি গুরুত্ব আলাইকুম মানে। ঠিক আছে। কুতিবা আলাইকুম সিয়াম, যেমন আমরা কোরআনের মধ্যে পাই আলাইকুম শব্দটা ব্যবহার হয় স্বাভাবিক, যেখানে ওয়াজিব গুরুত্ব অনেক বেশি সেখানে। তো এইখানে সুরমা ব্যবহারের কথা আল্লাহ রাসূল আলাইকুম শব্দ ব্যবহার করছেন। তো এইখান থেকে কোনো স্কলার যদি মনে করেন যে সুরমা ব্যবহার করা ওয়াজিব ঘুমের পূর্বে অথবা অনেক বেশি গুরুত্ব সুন্নাতে মুআক্কাদা বা এই টাইপের কিছু, তো সেই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু সুরমা ব্যবহারের প্রচলন চলে আসবে। মানে আমি মানে হিস্টোরিক্যালি বলতেছি আর কি। তো এরকম আর কি ব্যাপারগুলো যে কোন মাযহাব বা কোন মতটা ফলো করা হয়েছে তার উপর ভিত্তি করে ওই এলাকায় সেই প্রচলনটা চলে আসে। ঠিক আছে। এবং কিছু জিনিস হারিয়ে যায়, কিছু জিনিস আবার দেখা যাচ্ছে যে অতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এইটা এটা অনেক পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, সেদিকে যাচ্ছি না, বাকি মানে বিষয়টা বললাম আর কি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমরা দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে অনেক সময় আমাদের সমাজে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মারামারি করি, অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, দেখা যাচ্ছে অন্য কালচারে বা অন্য মুসলিম কান্ট্রিতে গেলে দেখা যাচ্ছে যে সেখানে এটার কোনো গুরুত্বই নেই। ঠিক আছে। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো আবার আমাদের কাছে এমন অনেক জিনিসের গুরুত্ব নেই যে জিনিসগুলো আফ্রিকান কান্ট্রিতে বা হচ্ছে অনেক অন্যান্য কালচারে অন্যান্য মুসলিম দেশে সেখানে অনেক বেশি গুরুত্বের সাথে দেখা হয়। তো এইটার কারণ হচ্ছে এই আর কি, যে আমরা মূলত কোরআন হাদিস তো নিজেদের থেকে ফলো করতে পারি না, কারণ সাধারণ মানুষ তো আমরা কোরআন হাদিস বুঝি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আহ কোনো যারা জানে তাদের শরণাপন্ন হতে হয়। তো যারা জানে তারা যে মতটা পোষণ করেন ওইটাই মূলত সেই সমাজে চলে যায়। এরকমই হয়। আচ্ছা, তারপরে আমরা চ্যাপ্টারে চলে যাই। এইটা এই পরিচ্ছেদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক নিয়ে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পোশাক। পৃথিবীর সব কালচারই পোশাক আছে ধরতে গেলে। তো সুতরাং পোশাক ছাড়া তো মানে সভ্যতা হয় না বা সভ্য কোনো মানুষ নাই, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সুরমার মতো না, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পরতেন, তো এই বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় বুঝতে হবে। দেখুন, পোশাকের সাথে টেকনোলজির সম্পর্ক আছে। তারপরে হচ্ছে
আহ, পোশাক মূলত যে জিনিস দিয়ে তৈরি হয় সেগুলোর অ্যাভেলেবিলিটির সম্পর্ক আছে। ঠিক আছে, আপনি যদি 1400 বছর পূর্বের আরবের কথা হিসাব করেন, তাহলে সেখানে আসলে পোশাক আহ মানুষ পাবে কোথায়? আপনি যদি একটু চিন্তা করেন, সেখানে তো মানে আমাদের ঐতিহ্য যদি দেখেন, তাহলে এখানে মানুষ নিজেরা পোশাক তৈরি করার কালচার ছিল। ঠিক আছে, কারণ আমাদের কাছে সেই কাঁচামাল ছিল, সুতা ছিল, সুতা উৎপন্ন করার ব্যবস্থা ছিল। ঠিক আছে, তুলা ছিল, বিভিন্ন ধরনের ইয়া ছিল। কিন্তু আরবে কিন্তু এই জিনিসগুলো নাই। ঠিক আছে, সেখানে যদি পোশাক বানাইতে হয়, তাহলে খেজুরের পাতা দিয়ে বানাইতে হবে, আর খেজুরের ছাল দিয়ে বানাতে হবে, বা বা পশুর চামড়া শুকায় বানাইতে হবে। মানে সেইখানের কালচার যদি আমরা দেখি, এখানে কিন্তু সেই কোনো অ্যাভেলেবিলিটি নাই। তো আপনারা জানেন যে সূরা কুরাইশের মধ্যে যেমনটা বলা হয়েছে যে রিহলাতা শীতাই ও সয়ফ, শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময়ে আরবদের বাণিজ্য সফরে তারা বের হতো। তারা একবার ইয়ামেনে যেত, আরবের দক্ষিণ সাইডে, আর আর একবার যেত হচ্ছে সিরিয়ায়। ঠিক আছে, উত্তর সাইডে। তো বছরে এই যে দুইবার তারা দুই জায়গায় যেত, এবং এইখান থেকেই মূলত তারা তাদের প্রয়োজনীয় সকল সামগ্রী সেখান থেকেই আনতো। ঠিক আছে, তো ইয়ামেনে বা হচ্ছে সিরিয়ায় কি ধরনের কাপড় থাকতো, কি ধরনের পোশাক তারা পরতো, তো সেই কালচার কিন্তু আরবে চলে আসছে। কারণ আরবের নিজস্ব পোশাক উৎপন্ন করার সেই অবস্থা নাই। ঠিক আছে, সুতরাং যেই পোশাক ইয়ামেনে পাওয়া যাবে বা যেই পোশাক সিরিয়ায় পাওয়া যাবে, সেই পোশাকটাই কিন্তু আরবে চলে আসতেছে। ঠিক আছে, এখন পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ থাকে। গরিব মানুষ গরিব পোশাক পরবে, বড়লোক মানুষ বড়লোক পোশাক পরবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু সেই সময়ের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আসলে ফ্যাশন ডিজাইন বা এ ধরনের কোনো কিছুই নাই। ঠিক আছে, গার্মেন্টস নাই। তো যার কারণে পোশাকের মানে ক্যাটাগরি যদি আপনি নির্ধারণ করেন, তাহলে এটা খুবই সাদাসিধে এবং খুবই আপনার আহ, মানে আনক্লাস। মানে এখানে আপনি এখন যে ক্যাটাগরি করতে পারবেন পোশাকের, ঠিক আছে, কত ক্যাটাগরি করতে পারবেন, কত নাম, সেই সময় কিন্তু এই জিনিসগুলো কিছুই ছিল না ধরতে গেলে। তো মানুষ সাধারণত কি পরতো? দেখা যাচ্ছে যে দুই ধরনের কাপড় ছিল। একটা ধরেন সেলাই ছাড়া, সেলাই সহ। সেলাই ছাড়া মানে হচ্ছে এমনি চাদরের মতো একটা লম্বা কাপড় ধরেন, সেটা নিচে লুঙ্গির মতো পরতো, উপরে গায়ের উপর দিয়ে রাখতো। তো এটাকে ওই যে আমরা হুল্লা পরেছি অলরেডি। ঠিক আছে, মানে এক জোড়া কাপড়। এটাকে বলা হতো যে একটা হচ্ছে ইজার, একটা হচ্ছে রিদা। ইজার মানে হচ্ছে লুঙ্গি, আর রিদা মানে হচ্ছে চাদর। ব্যাস, এই মানে যারা হচ্ছে খুব বেশি ভদ্র, সভ্য বা হচ্ছে বড় লোক, তারা এইভাবেই পরতো। ঠিক আছে, একটা নিচের লুঙ্গি থাকতো, আর একটা উপরে একটা চাদর থাকতো। ঠিক আছে, আর যারা খুব গরিব, তাদের কাছে একটা ড্রেসই থাকতো। এখানে তাদের আর এক্সট্রা মানে উপরে পড়ার আর কোনো বিষয় থাকতো না, মানে ছেলেদের কথা বলছি। তো ইজার এবং রিদা, এই দুইটা একটা সেট, অর্থাৎ নিচে লুঙ্গি আর উপরে চাদর, মানে সেলাই ছাড়া কাপড় আর কি, দুইটা। এখন যেরকম ইহরামের কাপড় বাঁধা হয় আর কি। তো এটাই কিন্তু ওই সময় মানুষের স্বাভাবিক পোশাক ছিল। হ্যাঁ, আর কাপড়ের কোয়ালিটি বলতে আমরা এখন যেরকম মানে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন মসৃণ বা সুন্দর কাপড়, ওই সময় তো মোটা কাপড় ছিল, বা আহ, বি- সেই সময়ের যে অ্যাভেলেবল উপাদান ছিল, সেগুলো দিয়ে যে বানানো ছিল, সেগুলো ছিল। ঠিক আছে, তো এটা সময়ের সাথে সাথে তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, নতুন নতুন কোয়ালিটি আসছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সেই সময়ের স্বাভাবিক পোশাক, ইজার এবং রিদা। এটা হচ্ছে সেলাইহীন আরেক ধরনের কাপড়, যেটা হচ্ছে সেলাই সহ। ঠিক আছে, সেটাকে বলা হতো কামিজ। ঠিক আছে, কামিজ। এখন কামিজ বলতে আপনি যদি এখন মানে কামিজের মধ্যে এখন আরবরা কামিজ বলতে যেটা বোঝায়, সেই সময়ের কামিজ আরো ব্যাপক ছিল। ঠিক আছে, এখন আপনি মানে কামিজ মানে সেই সময়ের সেলাই করা উপরে যে জামাটা পরা হতো, সেটাই কামিজ। এখন সেটার ভেতর আপনি বর্তমানে শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি জুবা সব চলে আসবে। মানে উপরে পরার যে পোশাক, মানুষের স্বাভাবিক দুইটা পোশাক থাকে, নিচে আর উপরে। এভাবে আমরা এখন প্যান্ট পরি, শার্ট পরি, বা পায়জামা পরি, পাঞ্জাবি পরি, এই যে যে দুইটা জিনিস। তো উপরের যেই পাঞ্জাবি বা শার্ট, উপরে যেই জিনিসটা সেলাই দিয়ে পরা হতো, এটাকে কামিজ বলা হতো।
ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আপনি আহ সেলাই ছাড়া চাদর পরবেন, অথবা সেলাই যুক্ত কামিজ পরবেন, ব্যাস। এইটাই, কিন্তু এই ছাড়া পাগড়ি ছিল, টুপি ছিল, তারপরে মোজা ছিল, ঠিক আছে। মহিলারা এক্সট্রা কাপড় দিয়ে শরীর আরো চাদরের মতো আরো ঢেকে রাখতেন, ঠিক আছে, বা মাথার উপর দিয়ে রাখতেন, কে মুখ ঢাকতেন। তো সেগুলো আলাদা, সবই কিন্তু এগুলোর মধ্যে থেকেই। ওগুলোর জন্য এখন আমরা যে আলাদা 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 বিভিন্ন উম, ভাগে ভাগ করছি, সেগুলো কিন্তু এই জিনিসগুলো সেখানে সে সময় ছিল না। তো আহ, সেই সময় ভাগ ছিল না যে এটা শার্ট আর এটা জুব্বা, একটু লম্বা, এটা একটু পাঞ্জাবি, এখন যে ডিজাইন বিভিন্ন ধরনের, সে এগুলো কিছুই ছিল না। ঠিক আছে। সেই সময় আরবের রোদ, আরবের আহ, সেই সময়ের তাপ, সেই সময় মানুষের অভ্যাস, বা সেই সময়ের রুচি, এই সব অনুযায়ী পোশাক, সবার পোশাকই সাধারণত ঢিলে ঢালা থাকতো, লম্বা থাকতো। ঠিক আছে। আমরা এখন যে টি শার্টের সাইজ বা শার্টের সাইজ, এটা ওরকম ছিল না। ঠিক আছে। বা এখনকার আমরা যেভাবে পাঞ্জাবিও পরি, এরকমও ছিল না, বা জুব্বা পরি এখনকার, এরকমও ছিল না। সেখানের কাপড়টা টোটাল ভিন্ন ছিল। ঠিক আছে, আপনি কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না। তবে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন ধরেন সেইখানের পোশাক ঢোলা ঢালা ছিল, লম্বা ছিল। ঠিক আছে। তো কিছু জিনিস আমরা দেখবো সামনে ইনশাল্লাহ, সেই জিনিসগুলো, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ইসে আছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দেখছেন যে তিনি তার কবজি পর্যন্ত লম্বা হাতাযুক্ত জামা পরছেন। ঠিক আছে। আবার আরেকটা বর্ণনায় আছে যে তিনি একটা জুব্বা পরছেন বা লম্বা পোশাক পরছেন, তার হাতা খাটো। এখন ওই যে যেটা বললাম, যে ইয়ামেনে ইয়ামেন থেকে কাপড় ক্রয় করে আনা হয়েছে, অথবা সিরিয়া থেকে আনা হয়েছে, তো সেইখানে যেই কাপড় অ্যাভেলেবল সেই অনুযায়ী ব্যবসায়ীরা যেটা এনেছেন, বা কেউ এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে নিয়েছেন, তো তার উপর ভিত্তি করে তিনি সেটা পড়েছেন। ঠিক আছে। খুব বেশি ভ্যারাইটি ছিল, মানুষ সেখানে চুজ করে আনতে পারবে, বা নিজের পছন্দ মতো দর্জি দিয়ে বানাতে পারবে, এরকম তো আর কিছু নাই। ঠিক আছে। সুতরাং সেই সময়ের অবস্থা যদি আমরা বুঝি, তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে, তাহলে আমি এখানে যে জিনিসটা বললাম, একটা হচ্ছে সেলাই ছাড়া কাপড়ের দুই টুকরা, যেটাকে ইজার এবং রিদা বলা হয়, মানে লুঙ্গি এবং চাদর। আর কমিস মানে হচ্ছে সেলাইযুক্ত কাপড়। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম, এখানে যে প্রথম হাদিসটা আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তো তিনি বলছেন যে কানা আহাব্বা সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সব থেকে পছন্দনীয় পোশাক ছিল হচ্ছে কামিজ। ঠিক আছে। কিন্তু আমরা যদি আরো অন্যান্য হাদিস দেখি, সেখানে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পরেই থাকতেন রিদা এবং ইজার। ঠিক আছে, অর্থাৎ সেলাইবিহীন লুঙ্গি, আর হচ্ছে আপনার চাদর। ঠিক আছে, কারণ এইটা অ্যাভেলেবল ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কামিজ, কিন্তু বেশি পরছেন হচ্ছে রিদা এবং ইজার। ঠিক আছে। তো তো এটা হচ্ছে পছন্দ। এখন কেন পছন্দ, স্কলাররা বিভিন্ন জিনিস সেখানে বের করার চেষ্টা করছেন। কারণ স্বাভাবিকভাবে যদি আপনি সেলাইহীন কাপড় পরেন, তো সেটা আহ মানে শরীর বের হয়ে যাওয়া, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি সেলাই যুক্ত কাপড় পরেন, তাহলে আপনার সেই ভয় নাই। ঠিক আছে। তো আপনার সুরক্ষিত থাকছে। তো সেই জন্য এটার মানে এটা ভালো। আহ তো সময়ও বাঁচে। ঠিক আছে। তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কমিক্সটা বেটার। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন অনেক। কিন্তু সেই সময় অ্যাভেইলেবিলিটি খুব বেশি, তো যেটা বললাম যে রিদা এবং ইজারের প্রচলন এবং অ্যাভেইলেবিলিটি খুব বেশি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে, তো তার ওয়াইফ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা আহাব্বা সিয়াবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, মানে কান আল কামিসু, মানে কমিস ছিল আহাব্বা সিয়াবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে প্রিয় পোশাক। আহাব্বুর মানে হচ্ছে সব থেকে সর্বাধিক প্রিয়। আচ্ছা, তারপরে হচ্ছে পরের হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই, মানে যেটা এর আগে পড়েছি সেই হাদিসটাই অন্য রাবি বর্ণনা করছেন সেটা, যে কান আহাব্বা সিয়াবি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহুল কামিস,
মানে যেই পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করছেন, এমন পোশাকের মধ্যে সব থেকে প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল আল কামিজ। তো পূর্বের হাদিসের সাথে পার্থক্য হচ্ছে শুধু ইয়ালবাসুহু এই শব্দটি। ঠিক আছে, অর্থাৎ তিনি পরিধান করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরিধান করেছেন তার পরিধেয় কাপড়ের মধ্যে সব থেকে প্রিয় পোশাক ছিল কামিজ। আচ্ছা, তো এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে রাবীদের নিয়ে কিছু কথা বলা হয়েছে, এটা হাদিসের সাথে এটা সম্পর্ক নাই, মানে হাদিসের মূল কথার সাথে এটা সম্পর্ক নাই। তারপরে যদি আমরা যাই, পরের হাদিসটি হচ্ছে আসমা বিনতি ইয়াজিদ। তিনি বলছেন যে ক্বালাত কানা কুম্মু কমিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রুস্ক। ঠিক আছে, রুস্ক মানে হচ্ছে কবজি, হাতের কবজি। তাহলে আসমা বিনতি ইয়াজিদ বলছেন কানা কুম্মু কমিস, কুম্মুন মানে হচ্ছে হাতা, আস্তিন। ঠিক আছে, তাহলে কানা কুম্মু কমিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিসের হাতা ছিল ইলার রুসগি, কি পর্যন্ত? কবজি পর্যন্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা বা আস্তিন ছিল হাতের কবজি পর্যন্ত লম্বা। ঠিক আছে, তারপরের হাদিসটি হচ্ছে মুআবিয়া ইবনে কুররা, মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন উম, আহ, তিনি বলছেন যে, ও না, এটা তার বাবার ঘটনা। তার বাবা বলছে যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাহতিম মিন মুজাইনাতা লিনুবাইয়াহু। মুজাইনা হচ্ছে একটা গোত্রের নাম, মুজাইনা একটা গোত্রের নাম। তো রহতুন মানে হচ্ছে প্রতিনিধি দল, মানে একদল লোক। আর রহতুন মানে হচ্ছে স্বাভাবিকভাবে 40 বা এরকম সিমিলার সংখ্যক একটা দলকে বলা হয় রহতুন। তাহলে মুজাইনা গোত্রের একটা দলের সাথে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তাহলে আতাইতু আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফি রাহতিম মিন মুজাইনা, মুজাইনা গোত্রের একটা প্রতিনিধি দলের সাথে। কি জন্যে? লিনুবাইয়াহা, যাতে করে আমরা তার হাতে বায়াত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার সাথে বায়াত হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হওয়ার জন্য আমরা কি করলাম, আমি মুজাইনা গোত্রের একদল লোকের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া ইন্না কমিসাহু লামুতলাকুন, আর তার কমিস মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরেছিলেন সেই জামার বোতাম তখন খোলা ছিল। ঠিক আছে, ইন্না কমিসাহু, নিশ্চয়ই তার কমিস ছিল, মানে হচ্ছে তার জামা ছিল লামুতলাক। মুতলাক মানে হচ্ছে যেটা মুগলাক না, মুগলাকুন শব্দের অর্থ হচ্ছে বন্ধ, আর মুতলাক মানে হচ্ছে এটা ওপেন। ঠিক আছে, তো যেটা অ্যাক্সেস আছে সেটাকে বলা হয় মুতলাক। তাইলে মানে এটা হচ্ছে আনবাটন, মানে হচ্ছে যেটা ইয়া ছিল, বোতাম খোলা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমিজ তখন খোলা ছিল। অথবা তিনি বলেছেন যে কল কুল জিররু কমিসি মুতলাকুন, তার জামার বোতাম খোলা ছিল। জিরুর মানে হচ্ছে বোতাম। তাহলে বোতাম শব্দটা হয় উল্লেখ ছিল অথবা ছিল না, কিন্তু এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তার জামা খোলা ছিল অথবা তার জামার বোতাম খোলা ছিল। তিনি এই দুইটার কোন একটা বলেছেন আর কি, এখানে পরবর্তী রাবি কনফিউজড। কলা, তিনি বলেন যে ফা আদখালতু ইয়াদি, তিনি রাসূলের কাছে গেলেন, তারপর কি করলেন? তিনি বলেন যে আদখালতু, আমি প্রবেশ করালাম, ইয়াদি আমার হাত, ফি জাইবি কমিসিহি, তার যে জামার ফাঁক। ঠিক আছে, তার জামার ফাঁক দিয়ে আমি কি করলাম? হাত প্রবেশ করালাম। ফামাসাস্তুল খাতামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাতামে নবুয়াত, মোহরে নবুয়াত ছিল পিঠে মানে বা কাঁধে, সেটা স্পর্শ করলাম, সেখানে সেখানে হাত বুলালাম। ঠিক আছে, তো চিন্তা করেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত মানে ফ্রি ছিলেন, বা হচ্ছে মানে কতটা মানুষের তিনি, এমন না যে মদিনার মানুষ ভাই দূর থেকে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে, ঠিক আছে, বায়াত হওয়ার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহ এর জামার বোতাম খোলা, তিনি কাছে গিয়ে হাত ঢুকাই দিচ্ছেন জামার মধ্যে। তারপরে তার পিছনে মানে পিঠের বা কাঁধের কি করছেন, হাত বুলিয়ে তার মোহরে নবুয়াত স্পর্শ করতেছেন।
তো এটা অনেক স্কলার এভাবে ব্যাখ্যা করেছেন যে এটা আসলে স্বাভাবিকভাবে এটা তো আসলে শিষ্টাচারের সাথে যায় না, তাই না? মানে এভাবে এসে একজন মানুষের জামার মধ্যে হাত ঢুকাই দেওয়া, তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই সময়ের যারা হচ্ছে নগর বা নগর কি সে নগর বা শহর তো আর বলা যায় না, মূলত মদিনা মক্কা সেই সময়ের যে অবস্থা, তো তারপরেও সেই সময়ে আম, বিভিন্ন এই যে মক্কা মদিনা তায়েব বা বিভিন্ন শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক যেই বসবাস ছিল সেইখানের মানুষ কিছুটা সভ্য ছিল, কিন্তু যারা যাযাবর ছিল, এর বাইরে ছিল, নোমাদ শ্রেণী যারা, ঠিক আছে, মরুভূমিতে বাস করতো বা খুব গ্রামে সেই থেকে আসতো, তো তাদের মধ্যে তারা তারা অনেক আজীব আজীব কাজ করতো, অনেক মানে এমন এমন কাজ করতো যেগুলো আসলে সাহাবীরা অনেক সময় বিরক্ত হতো, বা তাদের মধ্যে শিষ্টাচারের কিছু অভাব ছিল। তো তারা আস্তে আস্তে পরবর্তীতে শিখেছেন, কিন্তু প্রথম দিকে এই শিষ্টাচার তাদের মধ্যে ছিল না। তো অনেকে এই মানে ব্যবহারটাকে বা এই কাজটাকে ওইটাও মনে করেন যে হয়তো তিনি প্রকৃত আদব তখনো শিখেন নাই, ঠিক আছে, তো যার কারণে তিনি এই কাজটা করেছেন, যেটা স্বাভাবিক সেই সময়ের অনেক ইসের মধ্যে ছিল, যে বেদুইনদের মধ্যে ছিল। হ্যাঁ, তারা আসতো, অন্যান্য সাহাবীরা দেখা যাচ্ছে যে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল বলে সম্বোধন করতো, আর হেরা এসেই দেখা যাচ্ছে যে বলতো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ঠিক আছে, বা বলে কথা বলা শুরু করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করেন নাই, সাহাবীরা রাগ হতো অনেক সময়। এমনকি এমন ঘটনা ঘটেছে যে তারা মসজিদের মধ্যে এসে কথা বলতেছে, তো তার প্রস্রাব আসছে, মসজিদের মধ্যে পেশাব করে দিচ্ছে এক কর্নারে গিয়ে, ঠিক আছে। তো তো এমন ঘটনা ঘটেছে। তো তারা খুব আজীব ধরনের কাজ করতো, মানে এই যাযাবর শ্রেণী বা বেদুইন মানুষরা। তো তারা এই ধরনের কৃষ্টি কালচার বা স্বাভাবিক সৌজন্যবোধ এই জিনিসগুলো তাদের মধ্যে অতটা ছিল না। তো তো এটাও ওই ধরনের একটা মানে কাজ বা এক বা অ্যাকশন সেটা হতে পারে, যেটা অনেক স্কলার সেটা বলেছেন। তো আবার দেখি হাদিসটি, যে তিনি বলছেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাহতিম মিন মুযাইনাতা লিনুবাইয়াহু, আমরা বায়াত নেওয়ার জন্য মুযাইনা গোত্রের একদল, মুযাইনা গোত্রের একটি দলের সাথে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া ইন্না কামিসাহু লামুতলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তখন খোলা ছিল। আও ক্বাল, অথবা তিনি বলেছেন জিরু কামিসি মুতলাক, তার যে জামার যে বোতাম সেটা খোলা ছিল। তিনি বলেন যে তিনি বলেন ফাআদখালতু ইয়াদি ফি জাইবি কামিসিহি ফামাসাসতুল খাতামা, আমি আমার হাত তার রাসূলের এই জামার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলাম এবং ফামাসাসতুল খাতামা, তার কি করলাম, তার হচ্ছে মাসাজ করলাম, তার খাতাম মোহরে নবুয়তকে স্পর্শ করলাম। তারপরের হাদিসটি আহ উসামা ইবনে যায়েদ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ওয়া হুয়া ইয়াত্তাকিউ আলা উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপর ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এটা হচ্ছে একদম শেষের দিকে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। আহ তখন তো ওই নামাজে বিলম্ব হচ্ছিল, আমরা ওই ঘটনা জানি। তো তো তার উসামা রাদিয়াল্লাহু তাআলার উপর ভর দিয়ে তিনি বের হলেন, সেই সময়ের কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে খরজা, তিনি বের হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ওয়া হুয়া ইয়াত্তাকিউ আলা উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপর তিনি তখন কি করা, মানে তার কাঁধে ভর দিয়ে আসছেন। আলাইহি সাউবুন কিতরিয়ুন, তার গায়ে তখন একটা কাপড়, ঠিক আছে। আহ কিতরিয়ুন, এখানে কিতরিয়ুন এর কথা পরে বলছি, এটার দ্বারা মূলত বোঝানো হয় ইয়ামেনি পোশাক আর কি। হ্যাঁ, ইয়ামেন থেকে যে পোশাকগুলো আসতো সেটা বোঝানো হয়েছে। তাহলে সাউবুন কিতরিয়ুন মানে হচ্ছে ইয়ামেনি পোশাক, কত তাওয়াশশাহা বিহ, মানে আহ যেটার উপর হচ্ছে আপনার কিয়া ছিল, ওই নকশা করা ছিল, ঠিক আছে। তাহলে নকশা করা একটা নকশি কাপড়, ইয়ামেনি নকশি কাপড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তখন ছিল, যখন তিনি
বের হলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে, এবং ফাসাল্লা বিহিম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। তো তো তাওয়াশশাহ শব্দের অর্থ হচ্ছে সজ্জিত হওয়া বা অলংকৃত হওয়া। ঠিক আছে, তো বা তাফাউল থেকে। তো এখানে তাওয়াশশাহা বিহি মানে হচ্ছে তার যে কাপড় ছিল, পোশাক ছিল, সেটা ছিল নকশি। অর্থাৎ আহ, সেই সময় মানে এটা একটা মানে স্পেশাল কাইন্ড অফ জামা আর কি। হ্যাঁ, সাধারণত জামাগুলো তো সেই সময় প্লেন থাকতো। তো কোনো নকশি আলা নকশিযুক্ত নকশাযুক্ত কোনো ধরনের কাপড়, সেটা তার মানে হচ্ছে এটা খুব দামি এবং আহ বিশেষ কাপড় আর কি। তো এই জন্য তিনি মনেও রাখতেন এটা। হ্যাঁ, নর্মাল কাপড় হইলে হয়তো মনে থাকতো না যে তিনি কি পরা ছিল, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় আসলেন, তার গায়ে সে সময় কোন পোশাক আছে সেটা সাহাবী মনে রেখেছেন এই কারণেই যে ওইটা একটা বিশেষ কিছু। ঠিক আছে, যাই হোক। আহ তো এটাই এখানে যে বোঝানোর উদ্দেশ্য যে সাউবুন শব্দের অর্থ হচ্ছে পোশাক। হ্যাঁ, সাধারণ পোশাক। তাহলে পোশাক ছিল যেটা ইয়ামেনি পোশাক, ইসাউবুন কিতরিয়ুন মানে ইয়ামেনি পোশাক, তাওয়াশশাহা বিহি মানে হচ্ছে সেটা নকশি করা ছিল। ফাসাল্লা বিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। আচ্ছা, আর এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে রাবীদের নিয়ে কিছু কথা বলা হয়েছে, সেটা আমাদের হাদিসের সাথে সম্পর্ক নাই। তারপরে যে হাদিসটি আছে সেটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাস্তাজাদ্দা সাওবান। জাদিদ শব্দের অর্থ আমরা জানি, জাদিদ মানে হচ্ছে নতুন। হ্যাঁ, জিম দাল দাল মূল অক্ষর, তাহলে এখানেও জিম দাল দাল মূল অক্ষর। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তাজাদ্দা সাওবান মানে নতুন কোনো পোশাক পরতেন, ঠিক আছে, তাইলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাজাদ্দা সাওবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন পোশাক পরিধান করতেন, সাম্মাহু বিইসমিহি, তিনি তখন কাপড়ের নাম নিতেন। হ্যাঁ, এখন মানে এটা কি পাগড়ি নাকি এটা কামিজ নাকি এটা রিদা, ঠিক আছে, এটা তিনি নাম নিতেন। নাম নিয়ে তারপরে বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানিহি, যে হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনারই জন্য, যেহেতু আপনি কি করেছেন, আমাকে এটা পরিধান করিয়েছেন। আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিয়া লাহু, এইটার কল্যাণ এবং যে কল্যাণের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেই কল্যাণ আমি আপনার কাছে চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু, আর এইটার যদি কোনো অনিষ্টতা থাকে তাহলে এটার অনিষ্ট এবং যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটা সেইখানে যদি কোনো অনিষ্ট থেকে থাকে তাহলে সেইটার অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে, তাহলে এটা নতুন কোনো পোশাক পরিধান করলে এই দোয়াটা পড়া সুন্নাহ, যে আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানি, আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিয়া লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া লাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কোনো পোশাক পরিধান করতেন তখন তিনি এই পোশাকের নাম নিতেন। যে এটা পাগড়ি হলে পাগড়ির কথা বলতেন, বা জামা হলে জামার কথা বলতেন, চাদর হলে চাদরের কথা বলতেন, তারপরে তিনি এটা বলতেন, এই দোয়াটা পড়তেন। ঠিক আছে, তাহলে ইস্তাজাদ্দা সাওবান, যখন তিনি নতুন পোশাক পরিধান করতেন, সাম্মাহু, তিনি নাম নাম উল্লেখ করতেন, বিইসমিহি এটার নাম তিনি নিতেন, ইমামাতান এটা পাগড়ি, আও কামিসান নাকি কামিজ, আও রিদাআন নাকি চাদর। ঠিক আছে, তারপরে হাদিসটি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, একই বর্ণনা ওই পূর্বের হাদিসটি, অন্য একটা মানে কি বলে সনদের মাধ্যমে এটা বর্ণনা করা হয়েছে একই জিনিস। তো তারপরের হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন কানা আহাব্বা সিয়াবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহুল হিবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পোশাক পরিধান করছেন সব থেকে তার মধ্যে প্রিয় কাপড় ছিল হিবারা। ঠিক আছে, হিবারা বলা হয় ইয়ামেনে পাওয়া যায় এক ধরনের চাদর। এখন তাহলে কন্ট্রাডিক্ট হয়ে গেল আসলে দুইটা হাদিস। এর আগে আমরা দেখছি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব থেকে প্রিয় পোশাক ছিল কামিজ। আর এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সব থেকে প্রিয় পোশাক ছিল ইবারা, মানে আহ নকশা করা এক ধরনের এটা চাদর আর কি। তো কোনটা আসলে হবে? তো এটা তো তাদের দৃষ্টিভঙ্গি আসলে
আল্লাহ রাসূল তারা তো বলেন নাই যে আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমার সব থেকে প্রিয় পোশাক এটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম খুব কাছাকাছি থাকতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে মনে হয়েছে যে আল্লাহ রাসূল সব থেকে মনে হয় এটাই পছন্দ করেন, এই জন্য তিনি এটা বলছেন। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হয়তো বা মনে হয়েছে যে তিনি সব থেকে বেশি কামিজ পছন্দ করতেন, কারণ তার কাছে হয়তো আল্লাহ রাসূল কামিজের কথা বলছেন, মানে এটা যে তার পছন্দ। কিন্তু কোনটা সব থেকে পছন্দ এটা তারা নিজেদের মতো করে ধারণা করে নিয়েছেন, এটা এই জন্য কন্ট্রাডিকশনের কিছু নাই। যদি এমন হইতো যে দুইজন দুইটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমার সব থেকে প্রিয় পোশাক হচ্ছে কমিজ, আবার আরেকজন বলছেন রিদা, তাহলে এটা সমস্যা হইতো। কিন্তু এটা সাহাবীরা নিজেদের দৃষ্টিভঙ্গি বর্ণনা করছেন যে তার কাছে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় পোশাক এটা। এখন এটা যদি জরিপ করা হয়তো সেই সময় এক একজন ওয়াইফ হয়তো এক একজন একটা কথা বলতেন, ঠিক আছে, তাদের স্মৃতিচারণ করে। আহ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াইফরা মানে শুনতে যেটা পছন্দ করেন বা প্রশংসা সুলভ আরো বেশি করতেন, ঠিক আছে। তো ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একজন ওয়াইফ কোনো একটা পার্টিকুলার ড্রেস বা চাদর হোক বা কমিজ হোক সেটা তিনি গিফট করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটার প্রশংসা করবেনই। তো এখন সেইটাই কি তার সব থেকে প্রিয়, এটা তো ওই উম, সাহাবীর কাছে এটা মনে হতেই পারে, ঠিক আছে। তো এটার সাথে আসলে এটা কন্ট্রাডিকশনের কিছু নেই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পোশাক পরছেন সব থেকে তার প্রিয় পোশাক ছিল হিবারা। হিবারা হচ্ছে চাদর, ইয়ামিনী চাদর। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পোশাক পরছেন এর মধ্যে সব থেকে প্রিয় পোশাক ছিল তার কামিজ, মানে সেলাইযুক্ত কাপড়। তো কন্ট্রাডিকশনের আসলে কিছু নাই, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি তারা বর্ণনা করেছেন, তাদের কাছে মনে হয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে প্রিয় পোশাক। আচ্ছা, তারপরের হাদিসটি হচ্ছে আউন ইবনে জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বর্ণনা করছেন যে তার বাবা বলেছেন রাআইতু, না তার বাবা হচ্ছে মূলত সাহাবী এখানে। তো তিনি বর্ণনা করছেন যে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি হুল্লাতুন হামরা কান্নী আনজুরু ইলা বারিকি সাকাইহি, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমত অবস্থায় যে তার গায়ে ছিল হুল্লাতুন হামরা, এক জোড়া লাল পোশাক। ওই যে হুররাতুন হুল্লাতুন হামরা আগে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন বর্ণনা করার সময় সেখানে হুল্লাতুন হামরা গিয়েছে, লাল এক জোড়া কাপড়। তো কান্নি আনজুরু ইলা বারিকি সাকাই, তিনি বলছেন যে আমার মানে আমি এখনো যেন যেন তার উভয় গোড়ালির উজ্জ্বল্য প্রত্যক্ষ করছি, ঠিক আছে। মানে এটা কেন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি দেখেছেন আর তার স্মৃতিপটে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট হয়ে আছে। দেখেন আপনি যদি কারো কাছে থাকেন তো তার চেহারা মনে থাকবে আপনার, ঠিক আছে, বা খুব ভালো হইলে কি পোশাক পরছে সেটা মনে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এত কাছ থেকে এবং এত খেয়াল করে দেখেছেন যে তিনি বলছেন যে কাআন্নী আনজুরু ইলা বারিকি সাকাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে গোছা, গোড়ালির যে মানে যে অংশটাই কাপড় নাই আর কি, পায়ের গোড়ালির যে জায়গা, সেই জায়গাটা যে চকচক করতেছে সুন্দরের কারণে, সৌন্দর্যের কারণে, উজ্জ্বলতার কারণে, ওইটাও ওই দিকে কেমন যেন আমি তাকায় আছি, মানে আমার দৃষ্টিতে ওইটাও ভাসতেছে। তার মানে তিনি বোঝাচ্ছেন মানে মানুষের পায়ের দিকে কে তাকায়, ঠিক আছে। তো তার মানে তিনি কত খেয়াল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো তিনি বলছেন যে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কান্নী আনজুরু ইলা বারিকি সাকাইহি, কেমন যেন আমি কি করে আছি তার উভয় গোড়ালির যে পায়ের গোড়ালির যে উজ্জ্বলতা সেটা প্রত্যক্ষ করছি। তো তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন সেই সময় ও আলাইহি হুল্লাতুন হামরা, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহিত ছিল এক জোড়া লাল পোশাক। তারপরে হচ্ছে বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন মা রাআইতু আহাদাম মিনান নাসি আহসানা ফি হুল্লাতিন হামরা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা অলরেডি পড়েছি যে রাসূল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাউকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুদর্শন কোনো মানুষকে আমি দেখি নাই। ফি হুল্লাতিন হামরা মানে হচ্ছে লাল হুল্লা, এক জোড়া লাল পোশাক পরিহিত।
লাল পোশাক পরিহিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুল ইসলাম থেকে কোনো সুন্দর বা সুদর্শন কোনো কাউকে আমি দেখি নাই। ইনকানাত জুম্মাতুহু, যখন তার জুম্মা মানে তার চুল লাতাদরিবু করিবা মিন মানকিবাইহি, তার কাঁধ স্পর্শ করছিল। ঠিক আছে, তার চুল তার কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। তো এই হাদিস আমাদের আগে গিয়ে আছে। তারপরে আমরা দেখি যে পরের হাদিসটি হচ্ছে আহ আবু রিমসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদানি আখদরান। এটাও বুরদুন মানে হচ্ছে চাদর, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে এমন অবস্থায় যে তার উপর মানে আলাইহি মানে হচ্ছে তিনি পরিহিত ছিলেন, তার উপর ছিল মানে তিনি পরিহিত ছিলেন বুরদানি আখদরান, দুইটা সবুজ চাদর। আখদর মানে হচ্ছে সবুজ। তারপরের হাদিসটি কয়লা বিনতে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়া আলাইহি আসমালু মুলাইয়াতাইনি কানাতা বিজাফারন ওয়া কদ নাফাদাতহু। আচ্ছা, তো এখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আহ এখানে যে এটার কথা বলা হচ্ছে, এটা মূলত একটা লম্বা হাদিস। লম্বা হাদিসের খুবই আহ সামান্য অংশ এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সামান্য অংশ নিয়ে আসা হয়েছে। এখানে মূলত যেটা বলা হচ্ছে সেটা আসমাল শব্দটা আছে এখানে। আসমাল শব্দের অর্থ হচ্ছে যেটা জীর্ণ কাপড় বা পুরা কাপড়, পুরানো যে কাপড়, মানে যেটা পরতে পরতে একদম তেনা তেনা হয়ে গেছে, আমরা বলি না, মানে একদম ছেঁড়া ছেঁড়া হয়ে গিয়েছে, তো সেটাকে বলা হয় আসমাল। এটা সামলুনের বহু বচন। ঠিক আছে, সাউবুন আসমাল মানে হচ্ছে পুরাতন কাপড়। তো সামলুন এটা এক বচনে ব্যবহার হয়, আসমাল এটা বহু বচন। ঠিক আছে, আর এখানে মুলাইয়াতুন বা হচ্ছে মালিয়াতুন, এই যে শব্দটা, এটা মালিয়াতুনের দ্বিবচন মালিয়াতাইন। ঠিক আছে, আর মালিয়াতুন থেকে এটা আসছে মুলাইয়াতুন। এটা আরবিতে একটা নিয়ম আছে তাসগীর, আরবি গ্রামারে। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সেলাইবিহীন যে কাপড়, লুঙ্গি বা চাদর, সেটা। ঠিক আছে, তাহলে আহ মুলাইয়াতুন মানে হচ্ছে এই যে স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা পোশাক ছিল, একটা হচ্ছে ইজার আর একটা রিদা। ঠিক আছে, অর্থাৎ লুঙ্গি এবং চাদর, এই দুইটা বোঝানো হচ্ছে মুলাইয়াতাইন দ্বারা। আর আসমাল মানে হচ্ছে যেটা বললাম আহ পুরাতন। ঠিক আছে, তাহলে তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমন অবস্থায় যে ওয়া আলাইহি আসমাল ও মুলাইয়াতাইন, যে তার গায়ে ছিল তখন দুইটি মানে পুরাতন পোশাক। ঠিক আছে, তো কানাতা বিজাফরান, সেটা মূলত ছিল জাফরান রঙের। ওয়াকদ নাফাদাতহু, কিন্তু পুরান হওয়ার কারণে, কদ নাফাদাতহু মানে হচ্ছে একদম রং ছিল না, মানে রং উঠে গিয়েছিল। ঠিক আছে, নাফাদা শাব্দিক অর্থ হচ্ছে খালি করে দেওয়া। ঠিক আছে, তাহলে আহ জাফরান রং ছিল কিন্তু নাফাদাতহু মানে হচ্ছে এটা অলরেডি জাফরান রং উঠে গেছে। তো স্বাভাবিকভাবে একটা কাপড় পরতে পরতে একটা এমন একটা অবস্থা হয় যে রং মানে ডিসকালার হয়ে যায় বা হচ্ছে রং চলে যায়, তো এটা সেটার কথা বর্ণনা করা হচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমন অবস্থায় যে সেই সময়ে, যে সময়টা পার্টিকুলার কথা, যে পার্টিকুলার সময়ের কথা তিনি বলছেন, সেই সময়ের কথা উল্লেখ করছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে খুবই মলিন এবং আহ মানে জীর্ণ শীর্ণ বা পুরাতন এক জোড়া পোশাক পরিহিত ছিলেন, যেটা মূলত জাফরান কালার ছিল, কিন্তু সেই জাফরান মানে পুরাতন হওয়ার কারণে সেই কালারটাও চলে গিয়েছিল। ঠিক আছে, তো সেটার কথা বর্ণনা করছেন। তারপরের যে হাদিস, এটাও আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিল বায়াদ মিনাস সিয়াব, যে তোমাদের উচিত সাদা রঙের কাপড় পরিধান করা, লিয়াল বিসহা আহিয়া উকুম, মানে তোমাদের জীবিতগণ যেন সাদা পোশাক পরিধান করে, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম,
আর সাদা পোশাকে তোমাদের মৃতদেরকে তোমরা দাফন দাও। ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম, কেননা কাপড়ের মধ্যে সাদা পোশাকই উত্তম। তো সাদা পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং এটাই বেশি পরতেন। তবে এটা এমন না যে তিনি অন্যান্য কাপড় পরিধান করতেন না। একদম লাল থেকে শুরু করে আমরা অলরেডি দেখেছি জাফরান, সবুজ, বিভিন্ন ধরনের পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। এটা ওইটা মানে যেটা যে সময় অ্যাভেলেবেল ছিল বা কেউ তাকে কোনো জিনিস হাদিয়া দিয়েছেন, ব্যাস তিনি সেটা পরতেন। ঠিক আছে, সবসময় যে সাদা সাদা ছাড়া অন্য কিছু পরতেন না ব্যাপারটা এরকম না। কিন্তু সাদা তিনি তার খুব পছন্দের ছিল সাদা পোশাক। তো তিনি বলতেন যে আলাইকুম বিল বায়াদ মিনাস সিয়াব, তোমাদের উচিত বেশি সাদা পোশাক পরিধান করা। তো তোমাদের জীবিতরা যেন সাদা পোশাক পরিধান করে, আর মৃতদেরকে তোমরা সাদা কাফনে দাফন দাও, কেননা এটা হচ্ছে উত্তম পোশাক। আচ্ছা, তারপরে আহ পরের হাদিসটি হচ্ছে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসুল বায়াদ, তোমরা সাদা পোশাক পরিধান করো। ফাইন্নাহা আতহারু ওয়া আতিয়াবু, কারণ সেটা সর্বাধিক পবিত্র এবং সর্বাধিক উত্তম। ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃতদেরকে সেটাই দাফন করো। পরেরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলছেন যে খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা গাদাতিন, একদিন ভোরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। ওয়া আলাইহি নিরতুম মিন শারিন আসওয়াদ, আর তার তখন পরনে ছিল মৃত্যুর মানে এক ধরনের চাদর। শাহরুন মানে হচ্ছে পশম দিয়ে বানানো, চুল দিয়ে মানে হচ্ছে পশমের চাদর। আসওয়াদ মানে কালো। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তো সেই সময় তার পোশাক ছিল কালো পশমের একটা চাদর পরনে ছিল তখন সেই সময়। তারপরের সর্বশেষ হাদিস এই অধ্যায়ের, সেটা হচ্ছে আহ উরওয়া ইবনে মুগীরা তার দাদা থেকে বর্ণনা করেছেন, বাবা থেকে বর্ণনা করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা জুব্বাতান রুমিয়াতান দায়্যিকাতাল কুম্মাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন রুমি জুব্বা। রুম মানে হচ্ছে মানে সেই সময় সিরিয়ান যে জুব্বাগুলো পাওয়া যেত সেটা বোঝাচ্ছে আর কি, সিরিয়া থেকে যেগুলো কিন্তু কেনা হতো। হ্যাঁ, তো জুব্বাতান রুমিয়াতান দায়্যিকাতাল কুম্মাইন মানে খুব দুইটা অর্থ হতে পারে এটা। দয়িকুন শব্দের অর্থ হচ্ছে যেটা অপ্রশস্ত, ঠিক আছে, যেটা হচ্ছে ন্যারো, এটাকে বলা হয় দয়িক। দয়িকতাল কুম্মাইন কেউ কেউ অর্থ করেছেন যে এটার খুব সরু ইয়া ছিল, হাতা ছিল, খুব আঁটসাঁট হাতা ছিল। আমরা এখন মানে শার্টের হাতা যেরকম বানাই আর কি, বা ধরেন ফুল হাতা গেঞ্জির হাতা যেরকম থাকে, নর্মালি আগের দিনে কেমন ছিল, হাতা খুব মানে আহ, ইয়া ছিল, প্রশস্ত ছিল আর কি। ঠিক আছে, খুব ঢিলা ঢালা জামা পরতো সেই সময় মানুষ। কিন্তু একটা রুমি পোশাক, রুমি মানে হচ্ছে সেই সময় সিরিয়ান যে জুব্বাগুলো সেই সময় সেখান থেকে যে জুব্বাগুলো কেনা হতো, মানে রুমি দ্বারা এখানে মূলত রোম, ইটালির রাজধানী আমরা জানি। তো আর একটা রুম আছে যেটা হচ্ছে রুম, এখন তুরস্কের মধ্যে পড়ছে আর কি। হ্যাঁ, তো সেই সময় এই তুর্কি, সিরিয়া, বর্তমানে লিভ্যান্টের যে এরিয়া আছে মানে শাম, বিলাদুস শাম, এই পুরোটাই তো বাইজেন্টাইনদের দখলে ছিল। মানে সেই সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্য বা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য যদি আমরা বলি, তো তো ওই ওই জায়গা থেকে কোনো কিছু গেলেই সেটাকে রুমি বলা হতো। তো মানে বাইজেন্টাইনদের থেকে কেনা সেটা বোঝাতো আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জুব্বা পরেছেন যেটা রুমি জুব্বা, যেটার হাতা সংকীর্ণ ছিল অথবা ছোট ছিল, দুইটা অর্থই এখানে করা হয়েছে। ঠিক আছে, আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট পরবর্তী পরিচ্ছদ হচ্ছে অন্য বিষয়। তো পোশাক সংক্রান্ত পরিচ্ছদ আজকে পর্যন্তই। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত আমাদের ক্লাস। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।